প্রস্তুতি মনোনয়নগুলো আলাপ হয়েছে। এই তো মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা। তাদের পক্ষ থেকে সহযোগিতা কি ধরনের আসে? ওটা তারা তো সহযোগিতা করছে, তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, সিভিল সোসাইটির সাথে কাজ করছে, দলগুলোর সাথেও কথাবার্তা বলছে, এবং তাদের এখানে আসবে, অবজারভার আসবে, সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে। এগুলোর উপর তারা কাজ করছে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। না, আমরা বলেছি, এবং এই 227টা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে, এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে। বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট। গতকালকে ইসলামী 8টি দল তারা সমাবেশ করেছে এবং সেখানে জামায়াতের আমির বলেছে জুলাই স্বীকৃতি ছাড়া 26-এ নির্বাচন নয়। এই বিষয়ে আপনার জুলাই স্বীকৃতির মাধ্যমে, জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি। আমরা তো আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। যখন নির্বাচনে বলছে যে আমেজ যে বিএনপি মনোনয়ন দেওয়ার পরে আমেজ বলছে, তাদের সাথে বিভিন্ন আলোচনা হয়েছে এর সাথে। আমরা সাম্প্রতিক সময় কয়েকদিন ধরে একটু রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি, সহিংস ঘটনা দেখতে পাচ্ছি। এখানে তারা কোনো কনসার্ন দিয়েছে বা নোট করেছে কিনা? ওই ক্ষেত্রে তো সবারই কনসার্ন থাকবে। আইন শৃঙ্খলা একটা বিষয়, এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে, আমাদেরও কনসার্ন আছে। তো সেটা তো আজকে এটা তো